হাই, আমি মহিদুল। এখন কথা হবে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে। আমাদের দিলীপবাবু বিয়ে করেছেন আজকে, তার 61 বছর বয়স। এই নিয়ে সবাই তোড়পাড় চলছে পুরো নেট বিনোদনের দুনিয়ায়। সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে দিলীপ ঘোষের বিয়ের ব্যাপার নিয়ে। তাই আমিও ভাবলাম একটা ভিডিও বানাই দিলীপ ঘোষের বিয়ের ব্যাপার নিয়ে। উনি রাজনীতির ময়দানে অনেক লাঠি ঘুরিয়েছেন। বিয়ের পিড়িতে বসে সংসারের লাঠিটা বা সংসারের হালটা ধরতে চলেছেন। সেইটা সংসারের হালটা ধরে সেই সংসারের লাঠিটা কীভাবে সামলায়, এটা নিয়ে বক্তব্য। আপনারা সব জানেন দিলীপ ঘোষ বিয়ে করেছে রিঙ্কু মজুমদারকে, যার বয়স আনুমানিক 50-এর কাছাকাছি, বা 50 কি 51 এরকম হবে। দিলীপ ঘোষ বিজেপিতে রয়েছেন এবং বিজেপির হয়ে কাজ করেন। আমাদের পশ্চিমবাংলার প্রাক্তন বিজেপি সভাপতি ছিলেন। অনেকদিন পর বিজেপিতে বয়স্ক দিলীপ ঘোষ বিয়ে করলেন। আর একজন বিয়ে করছে না, কি জানি কি কারণ, শুভেন্দু অধিকারী। শুনলাম বা দেখলাম দিলীপ ঘোষের বিয়েতে অনেক সবাই এসেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী আসেন। ভাবছে আমি যেয়ে কী করব, দাদার বিয়ে হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষ বললেন 2021 সাল থেকে পরিচয়, মর্নিং ওয়াকে যেতেন, সেই মর্নিং ওয়াকে গিয়ে ওনার সঙ্গে পরিচয় হয়েছে। আজকে তারা বিয়ের পিড়িতে বসলেন এবং বিয়েও হলো। আপনারা দেখেছেন অনেক নেতা মন্ত্রীরা অনেক মন্তব্য করেছেন নিজেদের মতো করে, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে শুভেচ্ছা দিয়ে বার্তা পাঠিয়েছেন এবং একটা ফুলের তোড়া পাঠিয়েছে, শুভেচ্ছা দিয়েছে। যাক, আমিও দিলীপ দাদু, আমার দাদুর বয়সী, তো দিলীপ দাদুকে অনেক অনেক শুভেচ্ছা। দাদু আর দিদা দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করুক, দেখে আনন্দ লাগবে, ভালো লাগবে। যার ওনার এগেনস্টে যারা রাজনীতি করে তাদেরকে বলবো ব্যাড কমেন্টস করবেন না, ওনাকে শান্তিভাবে থাকতে দিন এবং রাজনীতিও করতে দিন, সংসারটাও করতে দিন। আর কালকে শুনছিলাম কুণাল ঘোষ, আমাদের পশ্চিমবাংলার টিএমসি দলের একটা নেতা, কুণাল ঘোষ সর্বপ্রথম এই বোমাটা ফাটালেন যে দিলীপ ঘোষ বিয়ে পিড়িতে বসতে চলেছে। যাই হোক, আমি শুনে দেখলে ভাবলাম যে একটা ভিডিও বানাই দিলীপ ঘোষকে নিয়ে। দিলীপ বাবু তো বিয়ে করছেন, ওনার ভাই শুভেন্দু অধিকারী, ওনাকেও বলুক, সুবুদ্ধি দিক যে উনিও যেন বিয়ে করেন, কেন ওনারও বয়স হয়ে গেছে। বিয়ে না করলে মাথা ঠিক থাকে না, উল্টো পাল্টা বলতে থাকে। যেমন দিলীপ ঘোষ আগে বলছিল গরুর দুধ থেকে সোনা বের হয়, সেগুলো ভুলে এখন বিয়ের পিড়িতে বসেছে, বিয়ে করেছে। আমি চাই ভালোভাবে সংসার করুক। আর শুভেন্দু অধিকারীকে বলবো আপনিও বিয়ে করুন, আপনারও মাথা ঠান্ডা থাকবে, মস্তিষ্ক ঠান্ডা রেখে রাজনীতি করুন। দাঙ্গা লাগাবেন না পশ্চিমবাংলায়, আপনার দায় অনেক দাঙ্গা হাঙ্গা করছেন। নাকি ওটা এখন আর বলবো না, একটাই কথা, দিলীপ বাবু আপনি ভালোভাবে থাকুন, সবসময় গরুর দুধে সোনা খুঁজতে যাবেন না, ঠিক আছে? এখন সংসার করেছেন, সকালে গরুর দুধ কিনে এনে চা বানিয়ে আপনি আপনার স্ত্রী দুজনে মিলে চা বানিয়ে খাবেন বাড়িতে, যেন দুধের ভিতরে সোনা খুঁজতে যাবেন না। দর্শকদের উদ্দেশ্যে বলবো দিলীপ ঘোষের বিয়ের ব্যাপারে আপনাদের কেমন লাগলো, বিয়ে করেছে কীরকম লাগলো সেটা কমেন্টে জানাবেন। এবং দিলীপ ঘোষ বিয়ে করে কি সুধরে যাবে রাজনীতিতে, না আরও দাঙ্গা হাঙ্গামার কথা বলবে, আপনারা কমেন্টে লিখবেন, জানাবেন। কারণ লোকটা এতদিন ধরে তো ধমকে চমকে রাজনীতি করেছেন। এখন বিয়ের পরে যদি মানুষটা ভালো হয় বা ভালো হয়ে থাকে, কি চলে, সেরকম কীরকম কী রাজনীতি করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে পাশে থাকবেন এবং অপরকে শেয়ার করে দেবেন।